আজ তো সন্ধে থেকে কাউকে এই শ্মশানের পথে দেখতে পাচ্ছি না। আমাকে যে সাজা গ্রামবাসীরা দিয়েছে তার শোধ আমি তুলবো। একটা একটা করে গ্রামের সবাইকে পাগল বানিয়ে ছাড়বো। আরে ওই একটা লোক এদিকে আসছে। আজকে বেটা তোর পালা, কেউ বাঁচবে না আমার রোষানল থেকে। দাদা, এত রাতে শ্মশানে আপনি বিরিয়ানি দোকান দিয়ে বসেছেন দেখছি। মানে এত রাতে কোনো কাস্টমার আসে নাকি বিরিয়ানি খেতে? আসে তো, সকল ভূত প্রেতেরা আমার দোকানের বিরিয়ানি খায় রোজ রাতে। এ এ কি কথা! এখানে ভূত প্রেতরা এসে বিরিয়ানি খায়? আপনি আমার সাথে মশকরা করছেন নাকি? মশকরা কেন করব বাবু? এখানে শ্মশানের সকল ভূতেরা আমার বিরিয়ানি পছন্দ করে। চাইলে আপনিও চেখে দেখতে পারেন। না না দাদা, তার দরকার নেই। যে বিরিয়ানি ভূত প্রেতেরা খায় তা না খাওয়াই ভালো। এসেছিলাম উজানতলি যাব বলে, পথে আপনার দোকান থেকে ভাবলাম একটু কিছু মুখে দিয়ে যাই, কিন্তু আপনি যা শোনালেন তাতে আর খাওয়ার ইচ্ছে নেই বাবা, মরে গেছে বাবা। আরে মশাই, আমি তো আপনার সাথে মজা করলাম। আপনি এই টেবিলে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য বিরিয়ানি দিচ্ছি। বেশ বেশ, দিন দেখি আমাকে এক প্লেট বিরিয়ানি। বাহ, বেশ ভালো তো আপনার দোকানের বিরিয়ানি খেতে। আমাকে একটা কাঁচা মরিচ দিন তো মশাই। এক্ষুনি দিচ্ছি, এই নিন বাবু। বাবা গো, এই তো দেখছি বিরিয়ানিওয়ালা নিজেই সাক্ষাৎ ভূত। ও মা গো, বাবা গো, কে আছো, বাঁচাও! আমি হলাম গিয়ে এই উজানতলি শ্মশানের মামদভূত। একবার যে আমার বিরিয়ানি খেয়েছে সে পাগল হয়ে মারা যায় দুদিন বাদে। সকাল সকাল আজকে যা গরম পড়েছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে স্নান সেরে নিতে হবে। রে, সামনে শ্মশানের রাস্তায় মনে হচ্ছে কেউ উপর হয়ে পড়ে আছে। লোকটাকে দেখে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। এত সকালে এই শ্মশানের রাস্তায় এলো কি করে লোকটা? চিনতে তো পারছি না, এ গায়ে তো আগে কখনো দেখিনি। কি হয়েছে মোড়ল মশাই, লোকটিকে? কি জানি, সকালে হাঁটতে এসে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। শ্মশানের রাস্তায় এভাবে পড়ে থাকা তো ভালো ঠেকছে না আমার। লোকটাকে তো দেখে মনে হচ্ছে আমাদের ডাকঘরের কোনো কাজ করে। আরে তাই তো, এটা তো আমাদের গায়ের নতুন ডাক পিয়ন। এ কি করে অনাথ সৃষ্টি হলো সকাল সকাল? মশাই, আরে ও মশাই, এভাবে শ্মশানের রাস্তায় পড়ে আছেন কেন? কি কেউ আসবে না? কেউ না, আর সবাইকেও মেরে ফেলবে। ওই বিরিয়ানি একবার যে খেয়েছে সে আর বাঁচবে না। সবাইকেও নিজের সাথে নিয়ে যাবে, এই গ্রাম অভিশপ্ত। এ কি মহা ঝামেলায় পড়লাম বলতো গোপাল। লোকটা যে বদ্ধ উন্মাদের মতো করছে। শ্মশান পারে লোকটার এই অবস্থা দেখে আমার তো ভয় হচ্ছে বাবু। কোনো অশনি সংকেত না তো আমাদের জন্য এটা? কি যে বলিস না তুই! এ গায়ে কেউ কখনো এমন পাপ করেনি যে সবাই কেমন বিপদে পড়তে হবে। হয়তো লোকটার মাথায় গন্ডগোল আছে। আশেপাশের লোকজন ডেকে লোকটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। আগে মোড়ল মশাই, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই, কে কোথায় আছিস? লোকটাকে হাসপাতালে নিয়ে যা তো দেখি। বলবি মোড়ল মশাই পাঠিয়েছে। কি গো গোপাল দাদা, আজকে তোমার মাঠে আসতে এত দেরি হলো কেন? অন্যদিন তো সবার আগে মাঠে চলে আসো তুমি। আজকে সকাল সকালই বেরিয়েছিলাম মাঠের উদ্দেশ্যে জানিস, কিন্তু পথে এমন একটা ঘটনা ঘটলো। কেন, কি হয়েছে আবার? আমাদের গাঁয়ে যে নতুন ডাকপিয়নটা এসেছিল, সকালবেলায় তাকে শ্মশানের রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন মোড়ল মশাই। পরে আমি এসে ডেকে ওঠালে তিনি বদ্ধ উন্মাদের মতো আচরণ শুরু করেন। আর কি সব বিড়বিড় করছিল বুঝতে পারলাম না। সে কি কথা! এই গাঁয়ে তো কখনো এমন দুর্ঘটনার কথা আগে কেউ কখনো শোনেনি। এমন হবে কেন? আমার মনে হয় রাত বিরেতে আসবার পথে শ্মশানে খারাপ কিছুর সম্মুখীন হয়েছিলেন লোকটা। এসব কথা বলো না দাদা,
আমি এমনিতেই মাঠের কাজ শেষ করে সন্ধ্যার পরে শ্মশানের পথ দিয়ে বাড়ি যাই। এসব শুনলে আর সেই সাহস থাকবে না আমার। কিন্তু শ্মশানে এমন কি দেখলো লোকটা যে এমন পাগলের মতো আচরণ শুরু করলো, সেটা নিয়েই ভাবছি আমি। শুনেছি শ্মশানে অনেক রকমের ভূত থাকে, হয়তো কোনো খারাপ ভূতের পাল্লায় পড়েছিল লোকটা। এমন হতে থাকলে তো শ্মশানের এই রাস্তায় আর লোকজনের রাত বিরেতে যাতায়াত করবে না। এখনো গায়ের লোকজন এ ব্যাপারে জানে না। আমার তো এখনই খুব ভয় হচ্ছে দাদা। সত্যি যদি খারাপ কিছু থেকে থাকে তবে তো এই গায়ের ওপরে ভয়াবহ বিপদ আসতে চলেছে। আরে ভয় পাস না। আরে এমনও হতে পারে লোকটার হয়তো মাথা আগে থেকেই গন্ডগোল ছিল। কি জানি বাবা, সকাল সকাল মাঠের কাজ সেরে বাড়িতে যেতে হবে। আমার আবার রাতে এ পথে আসতে হবে ভেবেই গা ছমছম করছে। কেন, এ পথে আবার কি? গিন্নির ছোট ভাইটা আজকে আমাদের বাড়িতে আসছে শহর থেকে। রাত হয়ে যাবে আস্তে আস্তে। আরে উজানতলির হাটে এসে দাঁড়াবে বলল, আগে থেকেই গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। বেশ বেশ, তাহলে আর দেরি করিস না, মাঠের কাজ শেষ করে বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। আমিও আমার কাজে লেগে পড়ি, সকাল সকাল বাড়ি যেতে হবে তো। সলতেটা কেমন যেন নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি। কাল একটা নতুন সলতে জোগাড় করতে হবে, না হলে প্রদীপের আলো বেশি ছড়ায় না। অন্ধকারে কিছুই তো দেখি না। ও মাগো, ভূত ভূত! আরে ও গিন্নি, তোমার মাথাটা গেল নাকি? আমি এসেছি না দেখি ভূত ভূত বলে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, অ অ তুমি তা সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে মানুষ তো একটু সারা শব্দ করে নাকি? এই অন্ধকারে এসে এভাবে দাঁড়িয়ে থাকলে কে না ভয় পাবে শুনি? কেন ঘরে কুপি জ্বালাওনি কেন? তা কি করে জ্বালাবো? সেই দুদিন আগে থেকে বলছি তেল শেষ হয়ে গেছে। তা সে কথা কি কানে তোলো তুমি? ওহো, আমার একদম খেয়ালই নেই তো গিন্নি। তুমি রাগ করো না, আমি কালই ফেরবার পথে হাট থেকে তেল কিনে নিয়ে আসবো। কাল তেল নিয়ে আসলে আজ খাবে কি করে রাতে? অন্ধকারে তো চোখে দেখবে না কিছু। কেন, আজকে কোনোভাবে একটু জ্বালাবে না কুপি? তাহলে তো আর অন্ধকারে এভাবে হাতড়ে বেড়াতাম না। এখন হাতে যাও তো দেখি, এক শিশি তেল নিয়ে এসো। ও বাবা, এই ভর সন্ধ্যায় আমি ওই শ্মশানের রাস্তা দিয়ে হাটে যেতে পারবো না গো। সে কি কথা? শ্মশানের রাস্তা আবার তোমার কি করলো? আগেও তো অনেকবার গিয়েছো। আজকে যা হয়েছে তাতে মনে ভয় ঢুকে গেছে গিন্নি। কেন, কি হয়েছে শুনি? আমাদের গায়ের নতুন ডাকপিয়নটা পাগল হয়ে গেছে। সকালে মাঠে যাবার পথে শ্মশানের রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। কি সব ভুলভাল বলছিল, কিছু আগা মাথা নেই কথার। পরে মোড়ল মশাই হাসপাতালে পাঠালেন। তো তার সাথে হাটে যাবার কি সম্পর্ক শুনি? হাটে যেতে গেলেই তো ওই শ্মশানের পথ মারিয়ে যেতে হবে। এই ভর সন্ধ্যায় আমি ওখান দিয়ে যেতে পারবো না, পাছে কোনো বিপদ হয় বলা তো যায় না। বেশ, তাহলে আজকে অন্ধকারেই বসে রাতের খাবার খেও। সে আমি অন্ধকারে দিয়ে খেতে রাজি আছি। আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি আমার খাবার বারো। রান্নাঘরে এসো, উনুনে আগুন জ্বেলে খেতে দিচ্ছি। তাহলে উনুনের আগুনের আলোতে দেখতে পাবে। ঠিক আছে গিন্নি। এত রাতের বেলায় আমার সাথে মশকরা করে নাকি? আজকে বাসায় যাই, তারপরে হচ্ছে গিন্নির। আমার বাড়িতে না এসে মামার বাড়ি যাবে ভালো কথা, তাহলে এত রাতে আমাকে কিভাবে হাটে দাঁড় করিয়ে রাখবার মানেটা কি? কি শ্মশানে আবার বিরিয়ানির দোকান হলো কবে থেকে? আগে তো কখনো দেখিনি। সন্ধেবেলায় তো এই শ্মশানের পথ দিয়ে গেলাম, বিরিয়ানির দোকান তো চোখে পড়লো না। কি হে বিমল, বিরিয়ানি খাবে নাকি? সে কি, আপনি আমার নাম জানলেন কি করে? এই গাঁয়ের সবারই নাম জানা আছে। এত রাতে এই পথে এলে একটু বিরিয়ানি খেয়ে যা। খিদেও পেয়েছে খুব জোরে, খেয়ে গেলে মন্দ হতো না। তবে আমার কাছে তো এখন পয়সা নেই। পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না, বসে পর, আমি তোকে এমনি বিরিয়ানি খাওয়াবো। তাহলে তো খাওয়াই যায়, তাড়াতাড়ি বিরিয়ানি দিন আমাকে। আহা, কি সুগন্ধ বেরিয়েছে!
এমন বিরিয়ানি আমি কখনো খাইনি, কি অপূর্ব স্বাদ। আমি উনুন ধারিয়ে আছি, লাগলে আরো চেয়ে নিস। এমন বিরিয়ানি তো আগে কখনো খাইনি। যাই, ওনার কাছে আর একটু চেয়ে নিয়ে আসি। ওরে বাবা গো, এ যে শ্মশানের ভূতের পাল্লায় পড়েছে, সে বাঁচা, ওরে বাবা। কেউ বাঁচবি না তোরা, সবাইকে গ্রাস করে ফেলবো আমি। সারা গায়ে আমার অভিশাপ লেগে যাবে। এই মামদু ভূতের বিরিয়ানি একবার যে খেয়েছে সে আর বাঁচে না। তুই প্রথমে পাগল হবি ওই ডাক পিয়নের মতো, আর দুদিন বাদেই মারা যাবি। ও মা গো, বাবা গো, এক মুহূর্ত নয় বাবা রে। ওগো, ওগো, তোমার কি হলো? কাল রাতে সেই যে ধর্মরিয়ে এসে অজ্ঞান হয়ে পড়লে, এখনো জ্ঞান ফিরল না যে। এখন আমি একা মেয়ে মানুষ, কি করি? বিমল, আরে ও বিমল, বাড়িতে আছিস নাকি? আসুন দাদা, উনি যে কাল রাতে বাড়ি ফিরে জ্ঞান হারিয়েছেন, আর জ্ঞান ফিরছে না। আমার যে খুব ভয় করছে। কেন, কালকে রাতে কোথায় গিয়েছিল বিমল? আমার ভাইটা শহর থেকে আমাদের বাড়ি আসার কথা ছিল। আসতে আসতে রাত হয়ে যাবে বলে ওনাকে পাঠিয়েছিলাম, কিন্তু ভাই মামার বাড়িতে চলে গেছে কাউকে কিচ্ছু না জানিয়ে। রাতে বাড়ি ফিরেই তার এই অবস্থা। এত রাতে শ্মশানে রাস্তা দিয়ে যাওয়া ঠিক হয়নি বৌঠান। এমনিতেই এখন শ্মশানে ধারে বিভিন্ন ঘটনা ঘটছে। এখন আমার কি হবে দাদা? লোকটার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। আচ্ছা থামো থামো, আগে বিমলের জ্ঞান ফেরানো যায় কিনা দেখো। বাঁচাও, ও বিরিয়ানিওয়ালা মেরে ফেলবে, বাঁচাও, মারু ছাড়বে না। ওগো, ওগো, তোমার কি হয়েছে? এমন করছো কেন তুমি? এই দেখো গোপাল দাদা এসেছে তোমার খোঁজ নিতে। কেউ ছাড় পাবে না। একবার যে ওই বিরিয়ানি খাবে সে আর নিস্তার পাবে না। যে ওই শ্মশানের মামদভূত কাউকে ছাড়বে না। কি সব উদ্ভ্রান্তের মতো বকে যাচ্ছিস বিমল? কি হয়েছে তোর? শ্মশানে আবার বিরিয়ানিওয়ালা আসে কোত্থেকে? রাত গভীর হলেই তার উদয় হয়। সবার জন্য যখন ঘুমের সময়, তার জন্য জাগার সময়। রাতের বেলায় সে কাউকে পেলে ছাড়ে না, ভুলিয়ে ভালিয়ে তার বিরিয়ানি খাইয়ে পাগল বানিয়ে দেয়। এসব কি বলছো তুমি? কে বিরিয়ানি খাওয়ায়? দেখুন তো দাদা, কেমন পাগলের প্রলাপ বকছে। এখন আমি কি করি বলুন তো? ওকে হাসপাতালে নিয়ে যাও, আর আমি দেখি এর কোনো সুরাহা করতে পারি কিনা। আমি এখন আসি বৌঠান। কি শুরু হলো আমার গ্রামে? একের পর এক লোক পাগল হয়ে যাচ্ছে। এদিকে সেই ডাক পিয়ন নাকি মারা গেছে, সকালে খবর এলো হাসপাতাল থেকে। আরে গোপাল যে, তা সকাল সকাল কোনো দরকারে এসেছো নাকি শুনি? আগে হ্যাঁ বাবু, আমাদের বিমলেরও সেই ডাক পিয়নের মতো অবস্থা হয়েছে। সেও কালকে রাতে নাকি শ্মশানের রাস্তায় গিয়েছিল, এখন সকাল থেকেই পাগলের মতো আচরণ করছে। খুবই চিন্তার বিষয়। এদিকে আজকে সকালে হাসপাতাল থেকে খবর এলো সেই ডাক পিয়ন নাকি আজকে সকালে মারা গেছে। কি বলছেন কি বাবু? তাহলে এখন কি হবে? সবার এমন কেন হচ্ছে বুঝলাম না তো। কিছু তো একটা আছে ওই শ্মশানে। তবে বিমল বলল শ্মশানে নাকি কোনো এক বিরিয়ানিওয়ালা আছে, যে সবাইকে বিরিয়ানি খাইয়ে পাগল বানিয়ে দেয়। তাহলে কি বিমলের অবস্থাও সেই ডাক পিয়নের মতো হতে চলেছে? না না, এ হতে দেওয়া যাবে না। তার আগে আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু কোনো কিছু না জেনে আমরা এই সুরাহা খুঁজবো কি করে? এটা যে সমুদ্রে সুই খোঁজার মতো অবস্থা। তাহলে এর কোনো উপায় নেই বাবু? আসলেই কি ভূতের উপদ্রবে আমাদের গায়ের নিষ্পাপ মানুষগুলোকে প্রাণ হারাতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। বাড়িতে কেউ আছিস? আমাকে দুটো চাল দে। বাবা আপনি বসুন, একটু বিশ্রাম নিন। দুপুরে খেয়ে তারপর না হয় চাল নিয়ে যাবেন। আহা, তোরা তো খুব ভালো মানুষ রে।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিন্তু তোদের গায়ে যে কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। রক্ষে করুন বাবা, আমাদের আমাদের শান্তির গায়ে কেমন অশান্তি শুরু হলো। লোকজন রাতের বেলায় শ্মশানের দিকে গেলেই পাগল হয়ে ফিরে আসছে, আর দুদিন বাদই মারা যাচ্ছে। সেই জন্যই বিধাতা বোধ হয় তোদের সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছেন। কি হচ্ছে সব, আমাদের খুলে বলুন বাবা, এই বিপদ থেকে নিস্তারের উপায় বলুন। আমি যতদূর বুঝতে পেরেছি, এ হলো মামদভূতের কাজ। জীবিত থাকাকালে মানুষের যে ক্ষতি সাধন শুরু করেছিল, মারা যাবার পরে তার আত্মা সেই কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের গায়ে এমন কেউ তো ছিল না বাবা। যে ভূত এ কাজ করেছে সে ভিন গাঁয়ের বাসিন্দা। জীবিত থাকতে তার বিরিয়ানির দোকান ছিল। বেশি লাভের আশায় অসাধু উপায়ে সে বিভিন্ন মরা প্রাণীর মাংস দিয়ে বিরিয়ানি রেঁধে খাওয়াতো, আর তাই খেয়ে লোকজন পাগল হয়ে যেত, কেউ কেউ মারা যেত। সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয়। বেশ কিছুদিন পরে সে মারা গেলে তার অভীষ্ট বুঝতে পেরে গাঁয়ের লোকেরা হয়তো লুকিয়ে এই শ্মশানে তার অন্তিম কাজ করে গেছে। এ তো ভারী অন্যায়। নিজেরা ভালো থাকতে এখন আমাদের গায়ের উপরে অশান্তি দিয়ে গেল। এখন আমাদের এর থেকে নিস্তারের উপায় বলে দিন বাবা। আমি নিজে তোদের সাহায্য করতে পারবো না, তবে আমি তোদের মামদভূতকে বিনাশের উপায় বলে দিতে পারি। কি উপায় বাবা? ওই ভূতের কাজই হলো মানুষকে ভুলিয়ে বিরিয়ানি খাওয়ানো। তোদেরকে সেই কাজটাই করতে হবে। ওই ভূতকে ভুলিয়ে ভালিয়ে তার নিজের বিরিয়ানি খাওয়াতে হবে, তবেই সে বিনাশ হবে। কিন্তু এই কাজ করবে কে? আমি করব বাবা। সে কি কথা? তোর জীবন তো এভাবে বিপদে ফেলতে পারি না আমি বাবা। আমি মোড়লের ছেলে হয়ে বিপদের দিনে এভাবে চুপ করে ঘরে বসে থাকতে পারি না বাবা। এখন যদি কিছু না করি তাহলে একদিন সবাইকে এই ভূতের পাল্লায় পড়ে মরতে হবে। বিজয় ঠিক কথাই বলেছে বাবু, আমিও বিজয়ের সাথে থাকবো। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। আমি এখন আসি। কিন্তু কি করব বলো তো বিজয়? আমি ঠিক যেমন যেমন বলবো তোমাদের তাই তাই করতে হবে। আমরা ছদ্মবেশে যাব। শোনো, এখন আমাদের কি কি করতে হবে শোনো। সবাইকে শেষ করে দেব, আমাকে কেউ বাঁচতে দেয়নি, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কাউকে বাঁচতে দেব না আমি। আরে ওই তো 3টে লোক আসছে। আজকে তাদের পাগল হবার পালা। আরে বাবু, এইদিকে ভালো খাবার কোথায় পাবো বলো দেখি? কেন, আমার দোকানেই পাবে ভালো খাবার, মাংসের বিরিয়ানি। তাহলে তো রাতের খাবারটা এখানেই খেয়ে গেলে হয়। না না বাবু, আমরা ভিনদেশী মানুষ, যার তার হাতে তো খাবার তো খেতে পারি না। কি না কি দিয়ে রান্না করেছেন। আমার রান্না খুব ভালো, একবার খেলে স্বাদ কেউ ভুলতে পারবে না তোমরা। যার তার হাতের খাওয়া আমরা খাই না। নুন বেশি দিয়ে ফেলে লঙ্কা বেশি দিয়ে মুখ পুড়িয়ে দেয়, সেই জন্য বুঝে শুনে খাই আর কি। আমার রান্নায় এমন কোনো ভুল পাবে না তোমরা। এখন টেবিলে বসো, আমি তোমাদের গরম গরম বিরিয়ানি দিচ্ছি। তোমরা খাও, আমি উনুনের ধারে আছি, কিছু লাগলে আমাকে ডাক দিও। এই যাত্রায় আমরা বেঁচে ফিরবো তো দাদা বাবু? ওই দেখো ভূতটা কিভাবে মন্ডুটা তেলে ভাজছে। আবার হাত পা তো কাঁপাকাঁপি শুরু করে যাচ্ছে রে বাবা। এখন ভয় পেলে চলবে না। ভূতটা যদি একবার বুঝতে পেরে যায় আমরা সব জেনে গেছি বা আমরা ভয় পাচ্ছি, তাহলে আমাদের আর নিস্তার নেই। সবাই স্বাভাবিক থাকো, আর হ্যাঁ, ভুলেও কেউ এই বিরিয়ানি মুখে তুলবে না। খাওয়ার নাটক করো আর আমাদের কাজ শুরু করে দাও। একটা খাবো, দুটো খাবো, সব বেটা কি চিবিয়ে খাবো। ওই দেখ বাবা কি সব বলছে ভূতটা। ভয় পেলে চলবে না বাবা, বিপদে শান্ত থাকতে হয় সব সময়। সাধু বাবা তো আমাদের আশীর্বাদ করে দিয়েছেন, সব ঠিক হয়ে যাবে।
এসব কি খাওয়ালে তুমি? নুন নাই, লঙ্কা নেই, কি সব মুখ পুড়ে গেল সব। এ হতেই পারে না। আমার রান্না অনেক সুস্বাদু, আজ পর্যন্ত কেউ আমার রান্নার খুঁত ধরতে পারেনি। তবে কি আমরা মিথ্যে কথা বলছি বেড়া জোচ্চোর? খবরদার আমাকে জোচ্চোর বলবেন না, আমি খুব মন দিয়ে রান্না করি। বেশ তো, কেমন রান্না করেছেন তা চেখেই দেখুন না। বেশ, তবে আমি তাই দেখছি কেমন নুন কম হয়েছে। কই, সবই তো ঠিক হয়েছে। তোদের এত বড় সাহস, তোরা আমাকে আমার বিরিয়ানি খাওয়ালি? আজকে তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সেটা আর পারবে না, কারণ ইতিমধ্যে তুমি বিরিয়ানি খেয়ে ফেলেছো। এখন আর তোমার কোনো অস্তিত্ব থাকবে না। অবশেষে আমরা পেরেছি আমাদের গায়ের সবার জন্য আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে আসবার। তবে বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ ছিল। আমার তো মনে হচ্ছিল একটু মুখে দিয়ে দেখি। ভুল করে আবার মুখে দাওনি তো গোপাল দাদা? আরে মরছে নাকি? বিরিয়ানি খেয়ে আমি পাগল হতে পারুম না বাবু। অভিনয়টা কিন্তু তুই বেশ করেছিস গোপাল।